রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত, আর দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন হলো নাজাত। সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম ১০ দিন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বন্টন ও বিতরণ করতে থাকবেন। দ্বিতীয় ১০ দিন আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন। শেষ ১০ দিন হলো আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন। এখানে অনুধাবনের বিষয় হলো, আল্লাহ যদি রহমত বা করুণা করতে চান, ক্ষমা করতে চান, মুক্তি দিতে চান, তা তো এক মুহূর্তেই করতে পারেন। তা যত সংখ্যক মানুষের জন্যই হোক না কেন এবং যে পরিমাণে হোক না কেন, এতে ১০ দিন থেকে ১০ দিন সময় লাগবে কেন? আসলে রমজান হলো প্রশিক্ষণের মাস। আল্লাহ চান তার বান্দা নিজের গুণাবলী অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর রং বা গুণ কি? তা হলো আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যারা এগুলো আত্মস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। মুসলিম ও তিরমিজি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। অন্য আয়াতে ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা আয়াত ১৮৫। বরকতময় এই মাসে রোজা পালনকারীর মর্যাদাই আলাদা। অন্যান্য মাসব্যাপী রোজা রাখলেও রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না। রোজা মুমিন ব্যক্তিকে যাবতীয় ত্রুটি থেকে মুক্ত রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই বিষয়ে ইরশাদ করেন, সুনানে নাসাঈ ও ইবনে খুজাইমার যৌথ বর্ণনায় এসেছে, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সাওম ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত সে তা ভেঙে না ফেলে, আর তা হলো মিথ্যা ও গীবত বলা দ্বারা। সুনানে নাসাঈ ২২৩৫, সহিহ ইবনে খুজাইমা ১৮৯২। রোজাদার যেন একাগ্র চিত্তে মহান প্রভুর ইবাদত করতে পারেন, সেজন্য রমজানের প্রথম রাতেই অর্থাৎ প্রথম দশকে শয়তানকে বন্দী করা হয়। জান্নাতের শীতল বাতাস প্রবাহের মাধ্যমে রহমত স্বরূপ রোজাদাররা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে কোনো রোজাই তার জন্য কষ্টসাধ্য মনে হয় না।